আমাদেরকে মারিয়ে ফেলাক, তাও আমাদের কোনো দাবি নাই, আমাদেরকে মেরে ফেলাক, আমরা কিছু বলবো না। তাও মনে করো দুনিয়াতে চলে যেতে পারি, সেটাও একটা ভালো, কিন্তু এই বেঁচে থাকা আর না থাকা সমান। পরিবার পরিজন নিয়ে সবার কাছে একটা বোঝার মতো হয়ে গেছি, এটা সমাজে একটা কলঙ্কিত লোক, কিন্তু আমরা চাকরি করছি, সমস্ত থেকে ভালো মতো চাকরি করছি, আজকে এই অবস্থা মিথ্যা অজুহাতে আমাদের ফাঁসাই দিচ্ছে। আমার 5 বছর সাজা দিয়েছে, আরও 2 বছর এমনি এমনি থাকা লাগছে। অপরাধ ছিল কি? আপনি কি অপরাধ দিয়েছেন? আমার মিথ্যা একটা সাক্ষী, যখন সিআইডি আমাকে 1 বছর পরে গ্রেফতার করছিল, তারা কিছু না হওয়াতে আমার উক্ত মামলার সঙ্গে ওই সৈনিক জড়িত না থাকে, তাকে ওই মামলা থেকে খালাস প্রাপ্ত দিয়ে দিয়েছে আমাকে। কিন্তু পরবর্তী ওই কথা যখন দেখেন বিডিআর থেকে আমাকে আমার সাদা দেওয়া জেলে রেখে দিয়েছে। এখন কি বয়স আছে চাকরি করার আপনার? আমি তো হিসাব করি, আমার মনে থাকে না আছে কি না। আমার 15/8/68 জন্ম, ডেট অ্যান্ড বার্থ। আপনাদের মাধ্যমে আপনারা অনেক দায়িত্ববান লোক এই সমাজের, আমাদের ঘটনাগুলো একটু দয়া করে মাননীয় প্রধান উপদেষ্টার চোখে দিতে পারে একটু। আমাদের দীর্ঘদিন 15-16 দিন অবস্থান করতেছে ঝড় বৃষ্টি রোদ উপেক্ষা করে। আপনারা যদি একটু করেন আমাদের পক্ষ নিয়ে, আমরা তো জুলুমের শিকার। আমাদের ভিতরে আমরা তো বলি যারা অপরাধ করেছে তাদের ফাঁসি দিক, আমরা যারা কিছু করি নাই আমাদেরকে কেন কষ্ট দিল, আমাদের ন্যায্য দাবি থেকে ফিরাই দিল, আমাদের পরিবার নিয়ে কীভাবে চলবো বলেন। এখন আপনার বাড়ি কোথায় বা কীভাবে চলছে? ঝিনাইদহ। সংসার এখন কী হচ্ছে? কষ্টে দিন যায়, খুব কষ্ট। আমার ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করছে, ওরা টিউশন কাছে চাকরি বাকরি তো নাই আমাদের। বাসা মিরপুর। এখন কি অবস্থা? আজকে তো পুলিশ আপনাদেরকে সরিয়ে দিল। সেটা তো আমি বলতে পারবো না, ওই যে যারা এখানকার নেতৃত্ব দেয়, আমরা তো নেতৃত্ব না, আমরা তো শুনে চলে আসছি যে আমাদের আজকে একটা কিছু হবে, হয়তো প্রধানমন্ত্রী আমাদের একটা কিছু দিবে, এইটুকুই শুনে চলে আসছি। আর সেটা এই নির্যাতনের শিকারটা আমরা, এইটাই। আপনি কি আদেশপ্রাপ্ত হয়েছেন? আমি পায়ে ব্যথা হয়েছি তো, হাঁটতে পারতেছি না। আমাদেরকে মারিয়ে ফেলাক, তাও আমাদের কোনো দাবি নাই, আমাদেরকে মেরে ফেলাক, আমরা কিছু বলবো না। তাও মনে করো দুনিয়াতে চলে যেতে পারি, সেটাও একটা ভালো, কিন্তু এই বেঁচে থাকা আর না থাকা সমান। পরিবার পরিজন নিয়ে সবার কাছে একটা বোঝার মতো হয়ে গেছি, এটা সমাজে একটা কলঙ্কিত লোক, কিন্তু আমরা চাকরি করছি, সমস্ত থেকে ভালো মতো চাকরি করছি, আজকে এই অবস্থা মিথ্যা অজুহাতে আমাদের ফাঁসাই দিচ্ছে। আমার মিথ্যা একটা সাক্ষী, যখন সিআইডি আমাকে 1 বছর পরে গ্রেফতার করছিল, তারা কিছু না হওয়াতে আমার উক্ত মামলার সঙ্গে ওই সৈনিক জড়িত না থাকে, তাকে ওই মামলা থেকে খালাস প্রাপ্ত দিয়ে দিয়েছে আমাকে। কিন্তু পরবর্তী ওই কথা যখন দেখেন বিডিআর থেকে আমাকে আমার সাদা দেওয়া জেলে রেখে দিয়েছে।